আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দেখেন, শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাসের জন্য স্টুডেন্টদের মানে ব্যবস্থা করতে যাচ্ছে। কারণ বিদ্যুৎ জ্বালানির সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, বাংলাদেশে যা কিছু সমস্যা হোক না কেন, প্রথমেই স্কুলের দিকে কেন নজর দিতে হবে আপনাদের? সর্বোপরি প্রথমেই আপনাদের নজরটা যাবে স্কুলে। আচ্ছা, একটা স্কুলে যেখানে 50-60টা বাচ্চা থাকে, এই একটা ক্লাসরুমে, সেখানে সর্বোচ্চ লাইট থাকে 2টা, আর হচ্ছে ফ্যান থাকে 3-4টা। এই 3-4টা ফ্যানে কত টাকা বিল আসতে পারে, যে বা কতটা নষ্ট হতে পারে? অথচ আপনাদের সরকারি যে অফিসগুলো দেখেন, প্রত্যেকটা অফিসে এসি, প্রাইভেটের ভিতরে এসি, বাসা বাড়িতে আমলাদের অফিসে এসি, এগুলোর কোনো খোঁজ খবর নেই। যত সমস্যা শুধু স্কুলের কচি বাচ্চাদের উপর। ভার্সিটিতেও তেমন একটা সমস্যা নেই, ওরা যেহেতু ম্যাচুরিট, তাদের অনলাইনে ক্লাস করলেও সমস্যা নেই। কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়গুলা, যে এই অনলাইনে ক্লাস করলে দেখেন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। একটা ক্লাসে যখন 50টা বা 60টা বাচ্চা থাকবে, সেখানে 4টা ফ্যান থাকবে, আর এই 4টা ফ্যানের পরিবর্তে যখন বাসায় ক্লাস করবে, তখন কি করবে? এই 50 জনের বাসাতে 50টা ফ্যান চলবে, 50টা লাইট চলবে, অনেকের বাসাতে এসি চলবে। অন্যদিকে ওয়াইফাইয়ের বিল আসবে, প্রত্যেকের আলাদা আলাদা মোবাইল অথবা ল্যাপটপ কিনতে হবে। আচ্ছা, একজন পরিবারের তার 4টা-5টা সন্তান, সেই 4টা-5টা সন্তানকে কি ওই ব্যক্তি 4টা-5টা মোবাইল কেনার সামর্থ্য আছে? সামর্থ্য নাই। অন্যদিকে বাবা মারা অনেকে আছে কর্মজীবী, তার মানে বাচ্চা অনলাইনে ক্লাস করছে কিনা বা সেট আপে ঠিকঠাক হচ্ছে কিনা, এটাও একটা ব্যাপার আছে। তার মানে ওই বাচ্চার পিছনে একজন গাইডলাইন অভিভাবকের দরকার আছে। এই অভিভাবকটা কি হবে? আপনারা হবেন? হবেন না। আচ্ছা, অন্যদিকে যদি বিচার বিশ্লেষণ করে দেখি, হ্যাঁ, তো এই যদি অনেক গরিব পরিবার আছে, তাদের বাসায় ওয়াইফাই নাই, বা ইন্টারনেটের বিল কিন্তু এখন প্রচুর, হ্যাঁ প্রচুর ইন্টারনেটের বিল। কারণ আমরা তো এমবি ভরে দেখি, তার মানে ওদিকের একটা সমস্যা। আর অন্যদিকে যদি কথা বলি, যদিও আমরা মানে অনলাইনের কথা বলি, অনলাইনে মানে আমরা যদি অফলাইনের কথা বলি, দেখেন এই বাচ্চাগুলো সবাই একসাথে মিলিত হবে। বাচ্চাদের স্কুলে থেকে মানে বাসায় যাইতে গাড়ি ভাড়া লাগতেছে না, তাদের তেল লাগতেছে না, তারা পায়ে হেঁটে স্কুলে চলে যাচ্ছে। হ্যাঁ, সেখানে কি করতেছে? তারা তাদের মতো কারেন্ট থাকলেও ক্লাস করতেছে, কারেন্ট না থাকলেও ক্লাস করতেছে। কিন্তু বাসায় এই সমস্যাটা তৈরি হবে। কারণ স্কুলের পরিবেশ আর বাসার পরিবেশ কিন্তু এক না। বাসায় সকল ফ্রেন্ড সার্কেল মিলে, এবং স্কুলগুলো হয় খোলামেলা পরিবেশ, আর বাসা কিন্তু খোলামেলা পরিবেশ না। এখানে বিভিন্নভাবে আবদ্ধ জায়গা থাকে, আবদ্ধতে আরও গরম, কারেন্ট না থাকলে অনেক গরম লাগবে, গরমে ক্লাসও করতে চাইবে না অনেকে। আচ্ছা, অনেকে আছে রুমের ভিতরে এই মোবাইল নিয়ে, এমনি আমাদের দেশের বাচ্চারা টিকটক, ফ্রি ফায়ার গেমে আসক্ত। এরপরে যদি আবার মোবাইল পায়, এদের লেখাপড়ার অবস্থা কি হবে এটা বুঝছেনই। লেখাপড়ার অবস্থা একেবারে 12টা বেজে যাবে। তো আমরা আসলে ক্ষতির দিকে যাচ্ছি নাকি উন্নতির দিকে যাচ্ছি? একটু কি বিচার বিশ্লেষণ করেছেন আপনারা?